হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছি এখানে আমি 8টা আলু হাফ বয়েল করে নিয়েছি। মানে আলুগুলো আমি পুরোপুরি বয়েল করিনি, জাস্ট 60% আমি বয়েল করে নিয়েছি। এবার কড়াটা গরম হয়ে গেছে। তো যেহেতু আলুগুলো আমার 80% কুক করা নেই, 60% কুক করা, তো এখানে আমি তেল দিয়ে দেবো 2 চামচ মতন, আর 2 টেবিল স্পুন আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এখানে সর্ষের তেলে করা যাবে না, রান্নাটা সাদা তেলেই করতে হবে। তো এটা একটা নতুন ধরনের একটা রেসিপি, জিরা বাটায় আলুর দম। তো এখানে আমি যে আলুগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল সেটা তেলের মধ্যে জাস্ট একটু ফ্রাই করে নেব। আর এখানে আলুগুলো ফ্রাই করার সময় দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। তোমরা যদি নুন দিয়ে সেদ্ধ না করো, অবশ্যই ফ্রাই করার সময় একটু নুন দিয়ে দেবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজটিকে ফলো করোনি তারা পেজটি অবশ্যই ফলো করে দেবে। আলুগুলো একটু ব্রাউন হয়ে গেলেই আমি তুলে নেবো। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, ঠিক এরকম ব্রাউন হবে আলুগুলো আমি তুলে নিচ্ছি। যারা আলু সেদ্ধ করবে না তারা যদি ডাইরেক্ট আলু দিয়ে করতে চাও তোমরা রান্নাটা করতে পারো। সেক্ষেত্রে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, মানে ভাজতে ভাজতে যে আলুটা নরম হয়ে যায় ওটারই নরম করে নিতে হবে। এবারে আমি ফোড়নে দিচ্ছি, এখানে কালো জিরে আমি ফোড়নে দিচ্ছি। তারপরে আমি হাফ টিস্পুন একটু বেশি করে হিং দিলাম, যেহেতু এটা নিরামিষ আলুর দম। এবার আমি এখানে দিয়ে দেবো একটা ছোট এলাচ, হাতিয়ে রাখা দারচিনি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট্ট লবঙ্গ। সমস্ত উপকরণ আমি এখানে ভালো করে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটা মশলা বেটে রেখেছি, এখানে জিরে একটু বেশি করে বেটে নিয়েছি, আর সামান্য আদা আর 2 কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এই মশলাটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। যখনই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে উঠেছে তখন দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যদি আপনারা ঝালটা বেশি পছন্দ করেন তাহলে নর্মাল লঙ্কার গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন। এরপরে আলুগুলো ভালোভাবে আমি ভেজে রেখেছিলাম নুন দিয়ে, আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ আমি মিশিয়ে নেব। এরপরে একটা মশলা আমি অ্যাড করে দিচ্ছি। একটা মশলা আমি এখানে অ্যাড করে দেবো। এবার এখানে আমি ভালোভাবে সমস্ত মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি মশলার যে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। রান্নাতে বেশি কিছু লাগে না, তোমরা এতে চাইলে কিন্তু টক দইও অ্যাড করতে পারো। তো সামান্য আদা জিরে বাটা, আর এখানে হিং দিয়েছি আমি
চাইলে একটু কাঁচা লঙ্কাও পেস্ট করে দিতে পারো, লঙ্কার গুঁড়ো আর মৌরি গুঁড়ো, মৌরিটা অতি অবশ্যই দিও, তাহলে করে খেতেও ভালো লাগবে। এবারে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। এখানে আমি কুসুম গরম জল দিয়ে দিচ্ছি 1 কাপ মতন। জলটা দিয়ে এবারে আমি স্বাদ অনুসারে নুনটা দেব। নুনটা দেওয়ার পরে নুনটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি অ্যাড করছি। এবার যে মশলাগুলো কড়ার গায়ে লেগে আছে সেগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। এবার আমি ফুটতে দেবো মিনিট 5 মতো। 5 মিনিট পর ফিরে আসছি। কড়াটা ঢাকনা দেওয়ার আগে আলুর দমের মশলাটা আমি জাস্ট ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবং ঝোলের সাথে আরও কিছুক্ষণ 2 মিনিট মতন ফুটতে দেবো। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এবার আমি 1/2 কাপ মতন গোলাপ জল অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা জিরা বাটায় সুগন্ধি আলুর দম। আর অবশ্যই আমি এখানে দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলার গুঁড়ো। আচ্ছা, এই গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এরপরে সব থেকে শেষে যেটা দেব সেটা হচ্ছে কাসুরি মেথি। মানে যেহেতু এটা জিরা বাটায় সুগন্ধি আলুর দম, তো সেই জন্য কাসুরি মেথিটা ওপর থেকে একটু ক্রাশ করে দেবো যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে আমার আলুর দমটা তৈরি হয়ে গেছে। আমি ঠিক যেরকমভাবে বানালাম তোমরা একইভাবে বানিও। বাড়ির সকলকে খাইও। ধন্যবাদ, ভালো থাকবে।